হ্যালো ফ্রেন্ডস, আজকে রেসিপি হলো ঘুগনি। খুব ইজি টাইপের রেসিপিটা একটু দেখে নিন। প্রথমে মটরটাকে ভিজিয়ে রাখতে হবে। যদি সকালে করেন তো সারা রাত ভিজিয়ে রাখতে হবে। আমি যেমন সকালে ভিজিয়ে রেখেছিলাম, রাত্রে করেছিলাম, সারাদিন ভেজানো থাকলো। এসে আমি সিটি দিয়ে নিয়েছিলাম, 4-5টা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়ে নেওয়া হয়েছিল। তারপরে কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরম করতে দিতে হবে। এবার কড়াইতে প্রথমে ফোড়ন দিতে হবে। ফোড়নের জন্য লাগবে একটু, আমি রসুন বেটে রেখেছিলাম, বাটা না, একটু থেতো করে রেখেছিলাম, আর জিরে আর শুকনো লঙ্কা। প্রথমে জিরে, তারপরে শুকনো লঙ্কা, রসুন দিয়ে একটু নেড়ে নিতে হবে। হালকা লালচে হয়ে গেলে একটু পেঁয়াজ দিয়ে নেব। তারপরে সব একসাথে নাড়তে হবে, নেড়ে পেঁয়াজটা একটু লালচে করে নিতে হবে। আর তার যাতে পেঁয়াজটা একটু লালচে হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য আমি একটু চিনি দিয়ে নেবো। কিন্তু আমি রান্নায় চিনি দিই না, কিন্তু এই ঘুগনি তো, তাই একটু ফার্স্টে হালকা চিনি দিই। আমি একটু ব্রাউন সুগার ইউজ করেছি, কারণ আমি হোয়াইট সুগার বা হোয়াইট নুন খাই না, তাই ব্রাউন সুগার দেওয়া হয়েছে। একটু লালচে হয়ে গেলে না, একটু ঢেকে ঢেকে লালচে একটু ঢেকে রাখবেন, যেহেতু অল্প তেল দেওয়া, ঢেকে ঢেকে একটু লালচে করে নিন। লালচে হয়ে গেলে একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা দিয়ে আবার নাড়তে হবে। তারপরে কিছুটা টমেটো দিয়ে নিতে হবে। আমি একটু টমেটো বেশি দিয়েছি, আপনাদের সুবিধা মতন বা আপনারা যেমন টমেটো খান সেভাবে দিয়ে টমেটোটা নাড়তে হবে। একটু ঢেকে ঢেকে নাড়বেন, আর একটু নুন দিয়ে নেবেন সাথে, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। যখন একদম নরম হয়ে আসবে তখন ঢাকনাটা খুলে একটু দেখে নেবেন। এবার ঢাকনাটা খুলে দেখে নিতে হবে টমেটো আর পেঁয়াজের একটু নরম হয়েছে কি না, কন্ডিশনটা কেমন। একদম নরম হয়ে গেলে একটু ম্যাশ টাইপের খুন্তি দিয়ে করে নিতে হবে, নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এবার একদম মাখা মাখা হয়ে গেলে এবার শুকনো মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমে হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। আমি একটু কিচেন কিং মশলা ইউজ করি সব রান্নাতে বেশিরভাগ, তাই একটু কিচেন কিং মশলাও দিয়ে নিলাম এই মশলাগুলোর সাথে। তারপরে আবার একটু নাড়িয়ে জল ঢেলে দিতে হবে, কারণ নাহলে কড়াইতে লেগে যাবে জল না দিলে। জল দিয়ে আবার একটু নাড়িয়ে মাখা মাখা করে নিতে হবে। তারপরে একদম ম্যাশড হয়ে আসলে এই মশলাটা একদম একটু হালকা হালকা তেল ছেড়ে দিলে তারপরে ঘুগনিটা দিয়ে দেবেন আস্তে আস্তে। ঘুগনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে আবার একটু ঢেকে দেবেন। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নাড়িয়ে এবার জলটা গরম করে একটু গরম জল দিয়ে দেবেন। আর গরম জল দেওয়ার আগে একটু ধনে পাতা দিয়ে নাড়িয়ে তারপরে গরম জলটা দিয়ে দেবেন। প্রায় আমাদের রান্নাটা হয়ে এসছে। একটু জলটা ফুটলে একটু ঢাকা দিয়ে হালকা করে আঁচে রেখে দেবেন রান্নাটা। তারপরে লাস্টে একটু চানা মশলা ফ্লেভারের জন্য দিয়ে একটু নাড়িয়ে একটু ঢেকে রাখবেন। তারপরে আমি লাস্টে কোনো টক জাতীয় কিছু দিলে ঘুগনি ভালো লাগে, তা আমি তেঁতুল বা লেবু না দিয়ে একটু টমেটো সস দিতে ভালোবাসি, তাই টমেটো সস দিয়ে নাড়িয়ে নিয়েছি। আর লাস্টে আমার টেস্টি লাগে বলে গোলমরিচ দিয়েছি, আপনাদের ইচ্ছা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। দিয়ে এবার আস্তে করে ফুটতে দিয়ে লো ফ্লেমে নামিয়ে নেবেন। কেমন লাগলো রান্নাটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন।
কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর এরকম রান্না দেখতে হলে আমাদের সাপোর্ট করুন, অ্যান্ড সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ।